বন্ধুরা, এই যে সজনে দেখতে পেয়েছেন, হলুদ দিয়ে আমি কিন্তু সুন্দর করে সিদ্ধ করে নিব। নিয়ে তারপরে কিন্তু এটা কি করতে চলেছি পরে বলে দিব। দেখেন, একটু দেখতে থাকেন কি করে নিই। এই যে বন্ধুরা, সজনেটা দেখাইতেছি, নুন আর হলুদ দিয়ে কিন্তু ভাবতে নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা, খুব সুন্দর করে। তো অবশ্যই কিছু না কিছু করবো, তারপরে বলবো, না কি বলছো? দেখো, এভাবে সিদ্ধ করে নিচ্ছি। মজার রেসিপি হবে, একতালি ভাত চেটে পুটে খাবে সবাই। সাথে কিন্তু এক টুকরো মাছরে দিয়ে দিলাম। আর এত পানির আর প্রয়োজন নয়, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। পানিটা কিন্তু আমি উঠায় নিচ্ছি, সামান্য পরিমাণে রেখে দিব। এই যে বন্ধুরা, পানি কিন্তু আমি উঠায় নিচ্ছি, আর এইটুকু পানি আমি শুকায় নেব। মাছটা কিন্তু সাথে রেখে দিয়েছি। এই যে মজার কিছু হইতে চলেছে। রোমা, কি বানাইতেছো বলছো না কেন? হ্যাঁ, এই যে মাছটা আমি উঠায় নিলাম, পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সজনে ডাঁটাটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে এগুলো আমি উঠায় নেব। এই যে বন্ধুরা, সিদ্ধ করে নিয়েছি। এর ভিতরের অংশগুলো আমি কিন্তু সুন্দর করে এরকম করে বের করে নিব, হাত দিয়ে চাপকে। এভাবে এই যে দেখেন, এভাবে কিন্তু আমি এলাগুলো সব বের করে নিব। তারপরে মাছের কাঁটাটাও সরিয়ে নিব। তারপরে ধাপে চলে যাব, পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করে নেব। এই যে মাছটার সাথে দিব 1 পিস মাছ হলে, আর সাথে রসুন জিরে কাঁচা পেঁয়াজ হলে না, আর কিছু চাই না। বললামই তো, চেটে পুটে খেয়ে নেবেন। আবারও দ্বিতীয় পদ্ধতিতে আমি দেখাতেছি। এই যে চামচটা হাতে নিয়েছি বন্ধুরা, চামচ দিয়ে এরকম করে সজনে ডাঁটাটা ফাটায় নিব, নিয়ে এরকম করে হ্যাঁচড়ে বের করে নিব। খুঁচে নিচ্ছি, নিয়ে তারপরে ভর্তায় চলে যাব। আর নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা পানিতে চুপিয়ে, ফ্রিজের পানিতে ঠান্ডা পানি দিয়ে চুপে নিলাম। তারপরে ফ্রিজের আইস অর্থাৎ বরফ দিয়ে চুপিয়ে নিয়ে ডালাতে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে পানি ঝরিয়ে নিয়ে বিছানাতে বিছিয়ে দিয়ে তাওলেটে বা অন্য কোনো তাওয়াল পেপারে রেখে পানি ঝরিয়ে নিয়ে পুটলি করে ডিপ ফ্রিজে রেখে দেবেন। তাহলে গেলা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে, যখন থাকবে না তখন খেয়ে নেবেন। আর অলরেডি আমি এই যে সবগুলো সজনে ডাঁটার ভিতর থেকে মাঝিগুলো বের করে নিয়েছি, মাছও কাটা সরিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে পেঁয়াজ রসুন জিরে 2 কোয়া রসুন তো দিলাম, বিট লবণ সাথে দিয়ে কিন্তু ভর্তা করে নিচ্ছি। আর এত মজা আর এত টেস্ট, একটু ঝাল ঝাল করে নিলে আরও বেশি টেস্ট হয়। পাটাত পিষেও ভর্তা করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, অথবা হাতে চাটকিয়ে চটকেও ভর্তাটা করে নিতে পারেন। আমি পাটাতে যাই নাই, আমি হাতে চটকে করে নিচ্ছি। দেখেন কীভাবে ভর্তাটা করতেছি বন্ধুরা। এই যা মজা হয় না, তার সাথে সরিষার তেল তো অবশ্যই দিয়ে দিব। ওরে বাবা গো, মা গো, যা সেন্ট বের হয়েছে না, ইলিশ মাছ বলে কথা। যে ঝাল ঝাল করে সরিষার তেল দিয়ে ভর্তা করে নিলে ভাতের থালি থেকে উঠবেন না, কাউরে ভাগও দিতে চাইবেন না। এই ডিশগুলো টিপে অতিরিক্ত কিন্তু বুড়ো সাধনা হবে না বন্ধুরা, মধ্যম সাইজের সাধনা প্রয়োজন। একে যে ওকারি সাধনা নেবেন, এইটাও ভর্তা করা যাবে না, বুড়োটাও যাবে না। বুঝতে পারছেন বন্ধুরা? জাস্ট তোমারও হচ্ছে মধ্যম সাইজের সজনে ডাঁটাটা নিতে হবে, তাহলে ভর্তাটা বেশি মজা লাগবে আর টেস্টি হবে। জানেন না বন্ধুরা, দেখেন কত সুন্দর হয়েছে। ভেতরের বীজগুলো চাপা দিলে না, হাতের একটু স্পর্শ দিলে
বা টিপা দিলে পরে ওইটা ভেঙে যাচ্ছে, খুব সুন্দর করে আলুর মতো মথে নিচ্ছে। দেখেন বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে, আর ঝাল ঝাল লাল টুকটুক হয়েছে ভর্তা। এতই মজায় ভর্তা দিয়ে ভাত খাইতে যা টেস্ট তা বলে বোঝাইতেই পারবো না বন্ধুরা। তার সাথে কিন্তু ছেলেই যে অনেকে বুঝতে না পারলে বোঝার জন্য দিয়ে দিলাম ইলিশ মাছের সজনে ভর্তা। তো কত ভালো হয়েছে দেখেন বন্ধুরা। আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।